الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। আর তৃতীয় নম্বর আমল হলো রোজা রাখা। হাদিসের পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। যদি আমরা একান্তই জিলহজ মাসের 10 দিন রোজা নাও রাখতে পারি, অন্তত পক্ষে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখার দ্বারা তোমার আগের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। একদিন কষ্ট করলে কত দিন? 360 দিন হলে 660 দিন হলে কত হয়? কত দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ। একটা দিন কষ্ট করে রোজা রাখলে কত সওয়াব। এজন্য ইনশাআল্লাহ আমরা 10 দিন যদি একান্তই নাই পারি রাখার চেষ্টা করব, কারণ 10 দিন রোজা রাখার কি আছে? ফজিলত আছে। একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। জিলহজ মাসের প্রথম দশকের 1 তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ রোজা রাখা যাবে না। 10 তারিখ কি? ঈদ। 10 তারিখ কি? ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা কি? বছরে মোট কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয় দিন হলো? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, তাহলে প্রতিদিন রোজা রাখার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 1 বছর অর্থাৎ 360 দিন বা 65 দিন রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব তাকে দান করবে। আর যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখে, এর দ্বারা ওই সওয়াব তো পাবেই, 1 বছর রোজা রাখার তো সওয়াব পাবেই। দ্বিতীয় নাম্বার হলো এই রোজা রাখলে আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সেটা হচ্ছে কুরবানি। সেটা কি? কুরবানি। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। এজন্য যদি